3 বছর আগে বিয়ের আসরে ফেলে আসা নিজের স্ত্রীকে 3 বছর পর নিজের সামনে দেখে চমকালো শুভ্র। বিস্ময় হতবাক সে। বাবা মায়ের জেদে বিয়ে করলেও বিয়ের পর বাড়ি ছাড়তে সময় নেয়নি সে। বিয়ের পরেই ফ্লাইটে করে দেশ ছেড়েছিল। মেয়েটার মুখটুকু ঠিক করে দেখেনি। আজ এত বছর পরে নিজের সামনে স্বীয় স্ত্রীকে দেখে যার পরনাই বিষম্যে থ মেরে গিয়েছে সে। তাকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে তীব্র অস্বস্তি এসে জড়ো হলো অরুর মাঝে। মেয়েটার মুখ এইটুকুন হয়ে গেল। সে চোখ সরিয়ে নিল। পাশ থেকে শুভ্রর বাবা আশরাফুল তালুকদার বললেন, কিরে, ভেতরে আসতে দিবি তো আমাদের? সর। শুভ্র হুঁশ পেল যেন। সে সরে দাঁড়ালো। আশরাফুল তালুকদার লাকেজ পত্তর নিয়ে ভেতরে যেতে যেতে স্ত্রী মেরিনাকে বললেন, মেরি, অরুকে নিয়ে ভেতরে আসো। শুভ্রর মনে পড়ল মেয়েটার নাম অরু। তার চোখ তখনও অরুর উপর। মেয়েটা তার দিকে শুরুতে একবার তাকালেও এখন আর তাকাচ্ছে না, একবারের জন্যও না। শুভ্র অবাক হলো। এরপর নিজেও চোখ সরালো। বাবার হাত থেকে লাকেজ নিয়ে তাদের বসতে বলে লাকেজগুলো বরাদ্দকৃত ঘরে রেখে এলো। মেরিনা অরুকে বসতে বললেন। কিছুক্ষণ পর শুভ্র এলো। খাবার দাবার ব্যবস্থা করতে চাইলে মেরিনা বলল, কিছু করতে হবে না, তুই এদিকে আয়, বস তো একটু। শুভ্র গিয়ে মায়ের পাশে বসে মাথা এগিয়ে দিল। মেরিনা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। শুভ্র আর চোখে তাকালো অরুর দিকে। কখন থেকে গার্ড হয়ে বসে আছে মেয়েটা। এদিকেও তাকাচ্ছে না, ওদিকেও না। আজব, এমন করার কি মানে? এসব কেমন কাজ? আশরাফুল তালুকদার এবার জিজ্ঞেস করলেন, ব্যবসার কি খবর, কেমন চলছে? শুভ্রর বাবার দিকে তাকালো। বাবার প্রশ্নের প্রতি উত্তরে বলল, ভালো, আলহামদুলিল্লাহ। আশরাফুল তালুকদারের নিজেদের ব্যবসা রয়েছে। ব্যবসাটা পারিবারিকভাবে, মূল শাখা বাংলাদেশে হলেও আমেরিকাতে একটা ব্রাঞ্চ আছে তাদের, যার দায়িত্ব শুভ্র রয়েছে। মূলত এটা একটা ছুতো শুভ্রর ব্যবসা সামলানোর নামে দেশে না ফেরা, ওর মুখোমুখি না হওয়া। মেরিনা হাজার বলে কইও ছেলেকে বাড়ি মুখো করতে পারেননি। শুভ্র আসার সময় বলে দিয়েছিল, বিয়ে দিতে চেয়েছ, জোর করেছ যখন বিয়ে করেছি। এখন বউ কি করবে তোমরা বোঝো, আমাকে এই নিয়ে বলতেও আসবে না। এইসব বলে বাড়ি ছেড়ে আর খোঁজও নেয়নি বউয়ের। তা নিয়ে মেরিনার দুঃখের শেষ নেই। এতদিন বলে কয়েও যখন ছেলেকে ফেরাতে পারেনি বউয়ের কাছে, এবার বৌমাকেই নিয়ে এসেছে ছেলের কাছে। অরু সেই থেকে হাত কচলে যাচ্ছে সামনে, না কিছু করছে না কিছু বলছে। এত অস্বস্তি হচ্ছে বলার বাইরে। এই লোককে তার কতটা অপছন্দ তা শুধু সে আর উপর অলাই ছাড়া বোধহয় কেউই জানে না। যেভাবে বিয়ের দিন তাকে ফেলে রেখে গিয়েছিল, তারপর তাকে কত কথা শুনিয়েছে পাড়া প্রতিবেশী, তা শুধু সেই জানে। কেমন মানসিক যন্ত্রণা ভোগ করেছে তা তার চেয়ে ভালো আর কেউ জানে না। এত সবের জন্য এই লোককে ওরু মাফ করবে? কখনোই না। ওরু মরে গেলেও এই লোকের সাথে শান্তিতে থাকতে পারবে না। যাকে দু চোখে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তার সাথে কিসের সংসার করবে? মরে যাবে সে। ওরু দীর্ঘশ্বাস ফেলল। স্কলারশিপে দেশের বাইরে পড়ার সুযোগ পেয়েছিল। হোস্টেলে থেকে পড়ার কথা ভাবলেও আন্টি তার কথা কেন শোনেনি কে জানে। জোর করে তাকে নিয়ে তো এসেছে এখানে। এখন কি করে থাকবে সে শুধু আন্টিই জানে। যদি শুভ্র তাকে আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর বের করে দেয়, অবশ্য যদি বের করে দেয়ও সে বিশেষ অবাক হবে না। অরুর মতে যে লোক বিয়ের আসরে বউ রেখে দেশ ছাড়তে পারে, সে সব করতে পারে। অরু, মেরিনার আচমকা ডাকে অরু চমকালো, ঘোর কাটলো যেন। সে তাকালো মেরিনার দিকে। হ্যাঁ, কি হয়েছে? এতক্ষণ ধরে ডাকছি। অরু মাথা নাড়ল। কিছু না তো। ফ্রেশ হবি না? হ্যাঁ, হব তো। আচ্ছা, তুই শুভ্রের সাথে যা, ও তোকে ওয়াশরুম দেখিয়ে দেবে। আমরা ফ্রেশ হতে যাচ্ছি। আশরাফ, চলো। মেরিনা চোখের ইশারায় কিছু বলল আশরাফ তালুকদারকে। আশরাফ তালুকদার বুঝে বললেন, হ্যাঁ চলো আমরা যাই। অরুমা, তুমিও যাও। শুভ্র, ওকে নিয়ে যাও।
আশরাফ তালুকদার মেরিনাকে নিয়ে নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেলেন। মাঝপথে মেরে গেল অরু আর শুভ্র। হুট করে এভাবে বলে এভাবে চলে গেল আজব। অরু ইতস্তত বোধ করে উঠে দাঁড়ালো। শুভ্র একবার তার দিকে তাকালো, তারপর গটগট করে হেঁটে গেল ঘরের ভেতরে। অরু হাঁ করে তাকালো। লোকটা কি তাকে কোনোভাবে তাচ্ছিল্য করলো? অরুর মেজাজ খিচড়ে অরুর মেজাজ খিচড়ে এলো। সে উপায়ন্তর না পেয়ে শুভ্রর পিছু পিছু দ্রুত গেল ঘরের ভেতর। হুট করে শুভ্র দাঁড়িয়ে পড়ল। একদম হুট করে দাঁড়িয়ে পড়ায় শুভ্রকে অনুসরণ করে আসা অরু তাল মেলাতে পারল না। ফলস্বরূপ বেচারি কপাল সহ নাক ঢুকে গেল শুভ্রের শক্তপোক্ত পিঠে। অরু নাক ঘষতে ঘষতে দাঁড়িয়ে পড়ল। শুভ্র ভুরু কুচকে পিছে তাকিয়ে অরুকে দেখে দ্রুত বলে উঠল, পিছে 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 পিছে। অরু ভুরু কুচকে তাকায়, দু কদম পিছে গিয়ে দাঁড়ালো। শুভ্র দিকে তখনও তাকিয়ে আছে সে। শুভ্র গিয়ে একটা তোয়ালে নিয়ে এসে অরুর হাতে ধরিয়ে পড়ল। আমার থেকে দূরে দূরে থাকবে তুমি, 10 হাত দূরে তো মাস্ট। অরু এবার ভুরু যুগল আরো কয়েক ডিগ্রি বেঁকে বলল, কেন ভাই, কিসের জন্য দূরে দূরে থাকবো? শুভ্র হতবাক, ভাই? অরু ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো ঘর ফাঁকা, কেউ নেই। সে দরজা আটকে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। শুভ্র ঘর বুঝিয়ে দিয়ে গিয়েছে তাকে, এটা তার ঘর, সেই থাকবে এখানে এখন থেকে। অরু বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেলো, এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা। তারপর কিছু একটা মনে করে লাফিয়ে আবার উঠে বসলো। আচ্ছা, শুভ্র তো তাকে বিয়ের সময় সেভাবে দেখেনি, তবে আজ দেখে কি করে চিনল? অরু হাজার ভেবে টেবেও কিছু খুঁজে পেল না। সে উঠে গিয়ে দরজা খুলে আধ মাথা বের করে উকি দিল বাইরে। এদিকে সেদিকে তাকিয়ে নীরবে খোঁজ চালালো মেরিনার। তখনই দেখলো শুভ্রকে হাত পানির বোতল নিয়ে এদিকেই আসছে। অরু চমকে গেল। এবার প্রথমে ধরম করে দরজা লাগালো, তারপর গিয়ে বিছানায় বসলো। ওই লোকটাকে দেখলো কেন যেন হাতের তালু শিরশির করে, কিছু একটা করে দিতে মন চায়। তার এখনো মনে পড়ে মা একদিন হুট করে এসে তাকে বলেছিল, আজ তোমার বিয়ে, তৈরি হও শিগগিরই। তখন ওরও কি পরিমাণ অবাক হয়েছিল তা বলার বাইরে। তার বয়স তখন কমজোর 16 বা 17। এই বয়সেই মা বাবা তার বিয়ের কথা ভাবে, তা ছিল কল্পনার অতীত। এমন সময় তাদের আর্থিকভাবে খুব বাজে অবস্থা, মোটেও না। অরুর বড় দুই ভাই বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত। বাবা সরকারি চাকরি করতেন, রিটায়ার্ড হওয়ার পরেও একটা ভালো অ্যামাউন্টের টাকা তারা পায়। তখন তো আরও বাবা চাকরি করতেন, ভাইরাও চাকরি করত। অরু সকলের ছোট হওয়ায় তাকে আদরে রেখেই বড় করা হয়েছে। সেখানে এমন হুট করে এসে বিয়ের কথা বলবে মা, তা অরু ভাবতেও পারেনি। সে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কার সাথে বিয়ে, কিসব বলছো? মা হেসে শুভ্রর কথা বলছিলেন। শুভ্র তার মায়ের বান্ধবীর ছেলে। হঠাৎ মেরিনা আর অরুর মা সাবিনা ছিলেন বান্ধবী। অরু শুভ্রর কথা শুনে অবাক হয়ে যায়। যেই লোকটাকে তার পছন্দ না, তার বাজে ব্যবহারের জন্য, যে কিনা বাইরের লোকের সাথে সামান্য সুন্দর করে দু চারটে কথাটুকু বলতে পারে না, এমন ছেলেকে অরু বিয়ে করবে, তা মা বাবা কি করে ভাবলো? অরু তৎক্ষণাৎ না বলে দিলে মা রেগে গেল। অরুকে ধমকালেন। যখন দেখলো মেয়ে তার কথায় অনড়, তিনি অরুর বাবা মারুফ খানকে সব জানালো। মারুফ খান মেয়েকে বোঝান, মেয়ে না মানলে কঠোর বাক্যে জানিয়ে দেন বিয়ের কথা, বিয়ে হবে, শুভ্রর সাথে হবে। অরু ছলছল চোখে তাকিয়ে থাকলে তার বড় ভাই শাওন আর ছোট ভাই রায়হান মিলে বাবা মাকে বোঝানোর চেষ্টা করে। ছোট বোনের মতের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কাজ করতে নারাজ, তবে তারা তো তারাই, তাদের কথা গায়ে মাখলো না। তারা কথা দিয়েছে মেরিনা আর আশরাফুল তালুকদারকে। কত শখ করে চেয়েছেন তারা তাদের মেয়েকে, অতঃপর পরদিন আসর বাদ শুভ্র আর অরুর বিয়েটা হয়েই যায়।
বিয়ে শেষ যখন শুভ্রের চলে যাওয়ার খবর শুনল, সবাই তখন তাজ্জব বনে গিয়েছিল। এভাবে বিয়ের আসরে বউকে রেখে চলে যাওয়া চারটেখানি কথা নয়। তার উপর যখন অরুর কানে কথাগুলো গেল, সে ভয়ানক রেগে গিয়েছিল। রাগের মাথায় ঘরে ভাঙচুর করতেও পিছপা হয়নি। এরপর মেরিনা আর আশরাফুল তালুকদার তাদের কাছে ক্ষমাও চান ছেলের এমন ব্যবহারে। তবে বিয়ে তো অস্বীকার করা যায় না, সেই হিসেবে অরুকে তাদের বাড়িতে নিয়ে যেতে চান তারা। শাওন আর রায়হান হঠাৎই না করে দেয় তাদের প্রস্তাবে। প্রথমত অরুর মতের বাইরে বিয়ে হলো, এরপর শুভ্র দেশ থেকে চলে গেল। এখন কি হিসেবে বোনকে ওই বাড়িতে পাঠাবে তারা? মেরিনা আর আশরাফুল তালুকদার মারুফ খানকে মেরিনা আর আশরাফুল তালুকদার মারুফ খানের কাছে বড় অনুনয় করে বলেছিলেন, শুভ্রর ব্যবহার আমরা নিজেরাও কি বলবো জানি না, ও এমন করবে এসব আমরা ভাবতেও পারিনি পর্যন্ত। যা হয়েছে আমরা তাতে লজ্জিত। তবে বিয়ে তো অস্বীকার করা যায় না। আমরা অরুকে মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই, বাড়ির বউ না। আমাদের কোনো মেয়ে নেই, অরুকে আমরা সেভাবেই দেখি। শুভ্রর জন্য আমরা নিজেদের মেয়ের সাথে সম্পর্ক কি করে নষ্ট করি বলেন? ফারুক খান আর সাবিনা ইতস্তত বোধ করলেও অরু এসে সবাইকে থামিয়ে দিল এক বাক্যে, আমি যাব আঙ্কেল আন্টির সাথে। শাওন তাকায় তার দিকে, রায়হানও তো বলেই বসে, এসব কেমন কথা, যাবি বললেই হলো। অরুর তখন মা বাবার প্রতি অভিমানে বিবেক বুদ্ধি খুইয়ে বসেছে। সে জেদ ধরে সে যাবে, থাকবে না এখানে। ভাইদের হাজার কথাও তার জেদ অনর। শেষমেশ তারা হার মানে, বোনের কথায় রাজি হয়। সেদিন অরু ঘর তো ছাড়েই, সাথে বিচ্ছিন্ন করে বাবা মায়ের সাথে সকল প্রকার যোগাযোগ। তাদের জেদেই তো তার এই অবস্থা। এখন তারাও থাকুক তাদের জেদ নিয়ে। মেয়ের ইচ্ছে